হ্যালো বন্ধুরা, অ্যাডভার্টিজমেন্ট বা বিজ্ঞাপনগুলো অডিয়েন্সদের জন্য একটা মেসেজ দিয়ে থাকে, কিন্তু কিছু কোম্পানি এই পুরো বিষয়টিকে অন্য এক মাত্রায় নিয়ে যায়। ফলস্বরূপ দর্শকদের ভেতর শক ভ্যালুর সৃষ্টি হয়। কখনো কখনো কোম্পানি নিজেও বুঝে উঠতে পারে না যে তাদের এই বিজ্ঞাপন ভিউয়ার্সদের কতটা আনকমফোর্টেবল করে তোলে। আজকে আমরা ডিস্টার্বিং ওয়ার্ল্ড অফ কমার্শিয়াল সিরিজের 2 নম্বর পার্টটিকে দেখব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। স্ন্যাপচ্যাট হয়তো আপনাদের মধ্যে অনেকেই ব্যবহার করে থাকবেন। এটা একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেখানে আপনি নানান ফিল্টার সহযোগে নানান স্ন্যাপ আপলোড করতে পারবেন। এই স্ন্যাপচ্যাট 26শে জানুয়ারি 2023 সালে এক অদ্ভুত বিজ্ঞাপন ইউটিউবে আপলোড করে। প্রথম দিকে তারা এটিকে টিভিতে আপলোড করে, কিন্তু সেই রকম পারফর্ম না করায় শেষমেশ এই বিজ্ঞাপনটিকে ইউটিউবে আপলোড করা হয়, যেটা 40 মিলিয়নেরও বেশি ভিউজ গেইন করে, যেখানে তারা তাদের ফিল্টারগুলোকে একে একে শোকেস করে চলে। বিজ্ঞাপনটি এতটাই ডিস্টার্বিং করে দেখানো হয় যেটা প্রথম দেখায় বেশ ক্রিপি একটা ভাইব দেয়। Our eyes can only see so much. But what if they could see more? What if you could see the world in a more interesting way? You could finally work with horses. You love horses. Or what if rather than using your mind's eye, you could see things with your eye's mind? Things like, I don't know, a virtual wardrobe. Oh, I like the yellow. You could make imaginary friends real, or see your real friends in a more imaginary way. Because when you start to see the things you love in a whole new way, you start to want to share them with the world. With me? Well, maybe not the whole world. Oh, right, okay. And weirdly enough, that helps us all see ourselves and each other just a little more clearly. The floor is beans. বিজ্ঞাপনটি পপুলারিটি পাওয়ার সাথে সাথে নেগেটিভিটিও অর্জন করতে থাকে। ক্রিপি ফেসেস, হরিফিক ডগস এবং সবশেষে ডিস্টার্বিং ক্যারেক্টার্স এই পুরো বিজ্ঞাপনটিকে অন্য মাত্রায় নিয়ে যায়। আপনারা এবার যে অ্যাডটাকে দেখবেন সেটা একটা মাউথওয়াশ কোম্পানি বানায়, যেখানে বিজ্ঞাপনে আমরা সোলজারদেরকে একজন ব্যক্তিকে ধরে গ্যাস চেম্বারে নিয়ে আসতে দেখতে পাই এবং তারপর তাকে ওই চেম্বারে লক করে দেওয়া হয় যাতে সে পালাতে না পারে। এরপর সময় দেখে লিডার সিগন্যাল দেয় চেম্বারে গ্যাস দেওয়ার জন্য। তারপর কিছু মুখ ওই চেম্বারের গর্তগুলোর ভেতর থেকে নিজেদের শ্বাস চেম্বারে ছাড়তে শুরু করে। অনেকে এটাকে দেখে কনফিউজ হয়ে যায় যে কমার্শিয়ালটা কি বিষয়ে। অনেকে এটির হরিফিক হিস্টোরিক্যাল ইউসেজের জন্য কমপ্লেন করে, যার ফলে এটিকে টিভি থেকে সরিয়ে দেওয়া হয়। এটা অ্যান্টি স্মোকিং বিজ্ঞাপনগুলোর একটা সিরিজ, যেগুলোতে আমরা একটা এলিয়েন লাইক ক্রিয়েচারকে দেখতে পাই। এই সিরিজের বিজ্ঞাপনগুলির মধ্যে আমরা নির্দিষ্ট কিছু বিজ্ঞাপনে ফোকাস করব, যেমন এইগুলো, যেখানে আমরা একটা ল্যাবে টিচারকে স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল করাতে দেখতে পাই। What are we looking at? Formaldehyde, acrolein, nitrobenzene. This actually has over 7,000 chemicals. Don't get me started on what they do to you. Prematurely wrinkled skin, stunted lung growth. Mr. Essler. Tooth loss, cancer. Mr. Essler. Hang on. If cigarettes looked as dangerous as they are, you'd run like hell. Find out the real cost of tobacco. সেম অ্যান্টি স্মোকিং প্রমোট করার জন্য এই বিজ্ঞাপনটিকেও বানানো হয়। What is it? No, stop. Get it off! Guys?
cigarettes looked as dangerous as they are, you'd run like hell. Find out the real cost of tobacco. প্রথম দেখায় কেউ বলতে পারবে না যে এটা কিসের বিজ্ঞাপন। তাছাড়া এই এলিয়েন লাইক ক্রিয়েচারটির জন্য সেই সময় বাচ্চারা বেশ ভয় পেয়ে চলে, যার কারণে মাল্টিপল কমপ্লেন আসতে শুরু করে, যার পরে এটিকে টিভি থেকে সরিয়ে ইউটিউবে আপলোড করে দেওয়া হয়। আমেরিকার শিশু কল্যাণ বিভাগ এই বিজ্ঞাপনটি তৈরি করেছিল, যেখানে অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ডের গল্প দ্বারা আমেরিকাবাসীদের সচেতন করা হয়েছে। বিজ্ঞাপনটিতে একটা খরগোশ অ্যালিসকে তাড়াতাড়ি তার সাথে যেতে বলে, কিন্তু অ্যালিস তার সাথে যাওয়ার পরিবর্তে অন্য একটি ঘরে প্রবেশ করে, আর সেখানে সে একটি আলমারির তাকে একটি বন্দুক খুঁজে পায়, আর ভুলবশত বন্দুকটির ট্রিগারটি টিপতেই অ্যালিস গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। Is there a gun where they play? Asking saves kids. বিজ্ঞাপনটির দ্বারা ছোট বাচ্চাদের নাগালের থেকে এই প্রাণঘাতী অস্ত্রগুলি দূরে রাখার কথা বোঝানো হয়েছে, কিন্তু নেগেটিভ দৃষ্টিভঙ্গির জন্য টিভিতে এই বিজ্ঞাপনটি বেশি দিন স্থান পায়নি। এই বিজ্ঞাপনটিকে বানায় ফ্র্যাজাইল চাইল্ডহুড নামক একটি সংস্থা। এই সংস্থাটি 1986 সালে তৈরি হয়েছিল। এই সংস্থার কাজ ছিল এইসব শিশুদের রক্ষা করা যাদের বাবা মা তাদের উপর অত্যাচার করে। নেশার ঘরে বাবা মায়েদের তাদের ছেলে মেয়েদের উপর অত্যাচার করা, মারধর করা, এমনকি হত্যা করারও কেস সামনে আসায় এই সংস্থাটি এই বিজ্ঞাপনটিকে বানায়, যেখানে দেখানো হয় বাবা মা নেশা করলে তাদের ছেলে মেয়েরা তাদের কী রূপে দেখে। বিজ্ঞাপনটিতে ডিস্টার্বিং ও ক্রিপি এফেক্টস ব্যবহার করায় টিভির জগতে এটি বেশি দিন স্থান পায়নি। এই বিজ্ঞাপনটিতে দেখানো চরিত্রগুলোকে এতটাই ভয়ঙ্করভাবে দেখানো হয়েছে যে এই বিজ্ঞাপনটি 1-2 সপ্তাহ চলার পরই পাবলিক ডিমান্ডের কারণে বন্ধ করে দেওয়া হয়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।